প্রায় প্রতিদিনই আত্মসমর্পণ করছেন মাওবাদীরা। শুক্রবারও ছত্তিশগড়ে আত্মসমর্পণ 210 জনের। মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে গোটা দেশ। 2026-এর 31শে মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাষ্ট্র, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাওবাদীদের নির্মূল করতে একের পর এক অভিযান করছে সরকার। বহু মাওবাদী নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন অনেক সেনা, আধা সেনাকর্মীও। গত কয়েকদিন ধরে রাজ্যে রাজ্যে আত্মসমর্পণ করছেন বহু মাওবাদী নেতাকর্মী। শুক্রবার ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের জগদলপুরের হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করলেন 210 জন মাওবাদী। অস্ত্র জমা দিয়েছেন তারা। और निश्चित रूप से जिस तरह से लड़ाई हो रही है नक्सलवाद के खिलाफ में, माननीय प्रधानमंत्री जी का, माननीय गृह मंत्री जी का संकल्प अवश्य पूरा होगा और इसके बाद छत्तीसगढ़ का जो बस्तर क्षेत्र विकास से अछूता था वहाँ भी विकास की गंगा बहेगी। বুধ, বৃহস্পতি, শুক্রবার পরপর 3 দিন প্রায় 450 মাওবাদী আত্মসমর্পণ করলেন। 60 জন সঙ্গীকে নিয়ে মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের উপস্থিতিতে গড়চিরৌলিতে আত্মসমর্পণ করেছেন বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু। তিনি নিহত মাওবাদী নেতা কোটেশ্বর রাও ওরফে কিষেনজির ভাই। যৌথ বাহিনীর টানা অভিযানে সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক বাসব রাজ এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বিবেক সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। মাওবাদী নেতাকর্মীদের বারে বারে মূল স্রোতে ফিরে আসার বার্তা দিয়েছেন অমিত শাহ। এককালে সন্ত্রাসের ঘাঁটি ছত্তিশগড়ের বহু এলাকা এখন নকশাল সন্ত্রাসমুক্ত বলে দাবি করেন অমিত শাহ। তবে এখনও কোথাও কোথাও মাওবাদীদের ঘাঁটি যে আছে সরকার তা অস্বীকারও করে না। সেই সব ঘাঁটি শীঘ্রই গুড়িয়ে দেওয়া হবে বলে বৃহস্পতিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 24 ঘন্টা কাটতে না কাটতেই আরও 210 জন মাওবাদীর আত্মসমর্পণ যেন জানান দিচ্ছে সাফল্যের পথে দেশকে নকশাল মুক্ত করার অভিযান। ক্যালকাটা নিউজ।